হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসো আজ আমি তোমাদের করে দেখাই। আজকে ডেটস কেক বানাবো, ডেটস ব্যানানা কেকস। তো আমি এখানে খেজুর 8টা খেজুর আগে থেকে গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আমার হাতে সময় ছিল তাই। তাছাড়া 30 মিনিট রাখলেও হবে। আর একটা কলা নিয়েছি, কলাটা প্রচণ্ড বিশাল কলা, এটা আমাদের বাড়িরই কলা, বাড়ির গাছের একদম গাছ পাকা কলা। তো কলাটা অনেকটা বড়, সেই জন্য গোটাটা দেবো না, এখানে হাফ ইউজ করব আমি, হাফের একটু বেশি। আর কলাটা প্রচণ্ড মোটা, সেই জন্য অনেকটা হয়ে যাবে। আর আমি কেকটা ছোটোই করব। তো এটাকে চকলেট কেক করব আমি। তো আমি এখানে কলা আর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম খেজুরগুলোকে, ওগুলো আমি ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পরে এদিকে একটা পাত্রে আমি 1 কাপ ময়দা দিয়েছি, কোকো পাউডার দিব এই চামচ দিয়ে 1.5 চামচ, 2 চামচ দেবো না, 1.5 চামচ দিলেই হবে। তো যে 1.5 চামচ কোকো পাউডার দিলাম, 1 চামচ দেব বেকিং পাউডার দেবো, আর এটা বেকিং সোডা অল্প দেবো মাপ মতো, আর বেকিং পাউডার দেবো 1 চামচ। 1 চামচ এটা ভরলো না আমার, সেজন্য আরেকটু দিয়ে দিলাম। তোমরা যখন কেক বানাবে না, বানাতে বানাতে নিজের আইডিয়া একটা হয়ে যায় যে কোথায় কতটা পরিমাণ লাগবে। আর একটু দিয়ে দেবো লবণ। কেকে সবসময় লবণ ইউজ করবে, তাহলে কেক খুব নরম থাকে, সফট থাকে। তো আমি এগুলোকে চেলে নিলাম। নেওয়ার পরে এখানে আমি 2 চামচ সুজিও অ্যাড করব, তোমাদের দেখাচ্ছি। তো সবসময় সুজি দেবে কেকে, দিলে কেকের যে টেক্সচারটা ওটা খুব সুন্দর আসে। তো আমি এইদিকে তেল নিয়ে নিলাম, এখানে আমি আজকে অলিভ অয়েল দিয়ে করছি কেকটা। তো অলিভ অয়েল নিয়ে নিলাম আমি 4 ভাগের 1 ভাগ, এই কাপটা যতটা তার 4 ভাগের যতটুকু হবে তার 1 ভাগ। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে শুকনো উপকরণটা 2 বারে দেবো, এখানে হাফ প্রথমে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নেব, তারপরে আবার আর হাফ দিচ্ছি আমি, দিয়ে তার 2 বারে দিয়ে জিনিসটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এটা কাট অ্যান্ড ফোল্ড কেক, সবসময় কাট অ্যান্ড ফোল্ডভাবেই মেশাতে হয়। আমার তো হ্যান্ড ব্লেন্ডার নেই, ব্লেন্ডার দিলেও ভালো হয়, আমি হাত দিয়েই করি এইভাবে স্প্যাটুলা দিয়ে। আর এটা ডোটা খুব একটু শক্ত মনে হচ্ছিলো, সেই জন্য আমি এখানে দুধ ইউজ করছি। এটা নর্মাল টেম্পারেচারে আছে দুধটা। তো দেখো দুধ আমার এখানে বেশি লাগবে না, প্রথমে প্রায় 3 চামচের মতো দিয়েছি, আর পরে 3 চামচের মতো দিয়েছি, আমার এতটা দুধ প্রায় থেকেই গেছে এই যে। তো আর আমি একটা কেক টিনটাকে মোল্ড করে নিয়েছি। কেক টিনে আমি এখানে আমি একটু ভিনিগার দিয়ে দিলাম ব্যাটারটাতে, আর কেক টিনটাতে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি। যদি বাটার পেপার না থাকে, এখানে তেল ব্রাশ করে একটু ময়দা ছড়িয়ে দিলেই হবে। আর এটা আমি কেকটা আজকে প্রেশার কুকারে করব। আমি সসপ্যানেই করি বেশিরভাগ কেক, তো আজকে প্রেশার কুকারে করবো। প্রেশার কুকারটা আমি প্রিহিট হতে দিয়ে দিয়েছি, ওটা প্রিহিট হয়ে গেছে। এবার আমি কেক টিনটা এর ভিতরে ঢুকিয়ে দেবো। এই যে কেক টিনটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি লাগিয়ে রেখে দেবো এটা প্রায় 40 মিনিটের মতো। কেকটা একটু বড়ই হয়েছে, 40 মিনিট তো লাগবেই। 40 মিনিট পরে তোমাদের আমি এসে দেখাচ্ছি। প্রথমে একটু হাই ফ্লেম দিয়ে দিলাম, আর তারপরে এই যে কমিয়ে দেব, দিয়ে এইভাবে 40 মিনিট একদম সিমে 40 মিনিট রেখে দেবে। কিচ্ছু করতে হবে না, তুমি দেখবে যে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে কেকের, তখন এসে খুললেই হবে। তো 40 মিনিট পরে আমি এসে দেখছি কেকটা আমার হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে। দেখি একটা চাকু ছুরি দিয়ে দেখছি যে হয়ে গেছে, লাগেনি, ছুরির গায়ে না লাগলেই ভাববে যে কেক হয়ে গেছে। আর মাঝখানে ওরকম মনে হচ্ছে, ওটা কিছু না, তোমাদের পরে আমি দেখাবো। ওটা কাঁচা নেই, কেকটা পুরো হয়ে গেছে। তো আমি নামিয়ে এই যে এভাবে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেওয়ার পরে কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে, এই যে আমি বাটার পেপারটা তুলে নিলাম। কেকটা দেখো কেমন জালিদার হয়েছে, এত সুন্দর কালার এসেছে কলার জন্য আর চকলেট কোকো পাউডারের জন্য, খুবই সুন্দর। এখানে চকো চিপস দিলে খুব ভালো হতো, আজ আমার চকো চিপস ছিল না। দেখো আছে মাঝখানে কাঁচা, আর কাঁচা নেই। তো এখন আমি কেকটাকে পিস পিস করে কন্টেনারে করে ভরে রেখে দেবো। আর সবসময় কেক কন্টেনারে রাখবে, তাহলে কেকটা সবসময় সফট থাকে। তো এটা আমার আছে কিন্তু ডিম ছাড়া কেক, এটা আমার 3-4 দিন অনায়াসেই চলে যাবে। আর নর্মাল যদি ফ্রিজে রাখো তাহলে তো অনেক কয়দিন দিয়ে খাওয়া যায়, কিন্তু একটা কেক আর কয়দিনই যাবে, 2-3 দিন গেলেই যথেষ্ট। তো কেকটা আমি পিস পিস করে নিয়ে নিয়েছি, পিস পিস করে যে এখন আমি এটাকে কন্টেনারে ভরে রেখে দেবো। তোমরা একবারও হলেও এইভাবে ট্রাই করে দেখবে, কেক হবেই, খুবই সুন্দর হবে, আর খেতেও খুব ভালো লাগবে। এটা একদম সুগার ফ্রি কেক, সুগারের পেশেন্টরাও খেতে পারবে আমার মনে হয়। বাই বাই বন্ধুরা।